আমাকে এলাকায় আমাকে ইউনিয়নে একবার মুরগি চুরি শুরু হয়েছে ধুমসা বেগে প্রত্যেক বাড়ি। আর আমার বাড়ি মুরগি সব দিন বেশি। নতুন বাড়ি যে 100 মুরগি একখান করে, দেশি মুরগি, পাবলিক মুরগি। এক রাত্রি নেছে 60টা, আর এক রাত্রি নেছে 10টা, লাস্টে যে কটা ছিল পুরো 100 মুরগি সব নিয়ে গেছে। দুঃখের জ্বালায় বাসি না। বড় বড় মুরগি, এত বড় একটা মোরগ পাকিস্তানি, সে আজান দিলে 3 কিলোমিটার দূরিতে শোনা যায় শেষটার দিকে। এত বড় গলা আলা মুরগি মোরগ, এ সব নিয়ে গেছে। মনটা খুব খারাপ। সপ্তাহখানিক পরে চোর ধরা পড়ছে। চোররে তো জোড়া বাড়ি বার হয়েছে, পিটেই টিটেই। আমিও সে চোররে দেখতে গেছি। ওরে জিজ্ঞেস করছে, তুই সব বাড়িতে নিলি তো হুজুরির বাড়িতে নিলি কে? কয় যে এইটা যে হুজুরির বাড়ি তা তো আমি জানি না। যাই দেয় যে ঘর ভরা কল করে মুরগি আর উস নাই সাথে নিয়ে গেছে। তো নিস কীভাবে? কয় বস্তা ভরে নিয়ে মরি যায় না? কয় হ্যাঁ, মরি গেলি তো মরি যায়, মরি গেলি তো আর খাওয়া যায় না। তুই এত মুরগি নিয়ে কে নিস? কয় যে আমি খাই। এত মুরগি খাইস? কয় যে হ্যাঁ, আমি পোলট্রি খাতে পারি না, তো দেশি মুরগি ছাড়া খাতে পারি না। পোলট্রি মুরগি খাতে পারে না বলে দেশি মুরগি খাওয়া লাগে, তাই তো চুরি না। তো এত মুরগি বস্তা বেড়ে নিয়ে শেষে মরি যায় না? কয় যে মরি গেলি তো হারাম হয়ে যায়, যে বিলি ডাঙ্গার মধ্যে নিয়ে সবগুলো বিসমিল্লাহ আল্লাহু আকবারকে জবাই দেই। সুরা মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবারকে জবাই দিলে হালাল হয়? হারামকে বিসমিল্লাহ কইয়া ব্যবহার করলে কাফের হয়ে যায়। হারাম ব্যবহার করার পরে আলহামদুলিল্লাহ কইলে ঈমান নষ্ট হয়ে যায়, কাফের হয়ে যায়। আল্লাহু আকবার। ও দোস্ত রে, কোনো এই হারামের শুরুতে বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই। কথা কন, দাড়ি কাটা হারাম না হালাল? হালাল না হারাম? বিড়ি খাইলে যতক্ষণ খাবেন ততক্ষণ গুনাহ, তারপরে গুনাহ নাই। মদ খাইলে মদের ক্রিয়া যতক্ষণ থাকবে অতক্ষণ গুনাহ, তারপরে গুনাহ নাই। জিনা করলে যতক্ষণ জিনা করবেন, জিনার থেকে সরে আসার পরে আর ওই সময় ওই ব্যাপারে গুনাহ তখন আর লেখা হয় না। আল্লাহু আকবার। চুরি করলে যতক্ষণ চুরি করছেন, চুরি করা মাল ব্যবহার করা পর্যন্ত গুনাহ, তারপরে আর গুনাহ থাকে না। একটা গুনাহ রানিং গুনাহ, অবিরাম গুনাহ। আমার দিক একটা গুনাহ রানিং গুনাহ, অবিরাম গুনাহ, সদকায়ে জারিয়ার মতো। সেইটা হলো দাড়ি কাটার গুনাহ। মুখে যদি 1000 দাড়ি থাকে, সম্পূর্ণ দাড়ি কেটে ফেলানোর নিয়ত করে যখন বেলেট বসাইছেন, প্রত্যেক এক একটা দাড়িতে এক একটা কবিরা গুনাহ, এক একটা দাড়িতে এক একটা কবিরা গুনাহ। 7000 বছর করে জাহান্নাম, 7000 বছর করে জাহান্নাম। আপনার মুখে যদি 1000 দাড়ি থাকে, 1000-এর 7000 দিয়ে গুড় দেন, 7 লক্ষ বছর হবে। 7 লক্ষ বছর জাহান্নাম ইনকাম করেছেন মাত্র 2 মিনিটের ভিতরে মুখের সম্পূর্ণ দাড়ি চাইছে ফেলাই দিয়া। আল্লাহু আকবার। এই মুখের এক একটা দাড়িতে আপনাকে 7000 বছর করে জাহান্নামে পোড়া লাগবে। এবার যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন, যতক্ষণ পর্যন্ত তওবা কইরা দাড়ি রাখার সিদ্ধান্ত না নেবেন, অতক্ষণ পর্যন্ত এই মুখের 1000 দাড়ি কাটতে যে টাইমটা আপনি ব্যবহার করছেন, ধরে নেন 2 মিনিটের নাপিতে আপনার মুখের সম্পূর্ণ দাড়ি সেভ করে দিয়েছে। এখন থেকে নিয়া তওবা করে দাড়ি রাখার সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত প্রত্যেক 2 মিনিটে দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ আপনার আমলনামায় লেখা হইতে থাকবে। দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ আপনার আমলনামায় লেখা হইতে থাকবে। আপনি নামাজ পড়তেছেন, নামাজের সওয়াব নামাজে পাবেন। ওই নামাজ পড়তে যদি 10 মিনিট ব্যবহার করেন, 10 মিনিটের ভিতরে প্রত্যেক 2 মিনিটে দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ। বসে বসে কোরআন শরীফ তিলাওয়াত করছেন 2 ঘন্টা, ওই তিলাওয়াতের সওয়াব তিলাওয়াতে পাবেন। বাকি আপনার দাড়ি কাটার কারণে তিলাওয়াতের মধ্যে 2 মিনিট অন্তরে অন্তরে 1000 করে কবিরা গুনাহ। আপনি কাবা ঘর তওয়াফ করতেছেন, তওয়াফের ভিতরে 2 মিনিটে 1000 কবিরা গুনাহ। আপনি শবে কদরের ইবাদত করতেছেন, তার ভিতরে 2 মিনিটের ভিতরে 1000 কবিরা গুনাহ। আল্লাহ জিকির করতেছেন, তার ভিতরে প্রত্যেক 2 মিনিটে 1000 কবিরা গুনাহ। খানা খাইতেছেন, তার মধ্যে দাড়ি কাটার গুনাহ। ঘুমোই রইছেন, ঘুমের মধ্যে আপনার দাড়ি কাটার গুনাহ। ঘুমন্ত অবস্থায় তো কোনো গুনাহ লেখে না, কিন্তু দাড়ি কাটা মানুষের গুনাহ ঘুমের মধ্যে লেখা হইতে তালে থাকে। কাজেই দোস্ত, অন্য অন্য গুনার চাইতে এই গুনাহটা বড় বড় বিপজ্জনক গুনাহ। এটা হলো সদকায়ে জারিয়ার মতো। কাজেই এখন থেকে তওবা করো। আল্লাহর নবী বলেন, তামুতুনা কামা তাহইয়াউন। দুনিয়ায় তোমার জীবন যাপন যেমন হবে, মরণটা তোমার তেমন হবে। অতহশারুনা কামা তামুতুন। যেমন তোমার মরণ হবে, হাসর হবে তোমার সেরকম। যেমন হবে মরণ, হাসর হবে তেমন। ভাই, আমি দাড়ি নিয়ে যদি বেঁচে থাকি, দাড়ি নিয়ে মরণ হবে, আর দাড়ি নিয়ে আমি কিয়ামতের ময়দানে উঠবো। ভালো করে মনে রাখেন, আল্লাহ পাক একবার লাস্ট ফিনিশিং মানুষকে ক্ষমা করার জন্য যত পদ্ধতি আছে সব আল্লাহ পাক অবলম্বন করবেন। বিসমিল্লাহ। গপ্পার নামের সাথে আত্মপ্রকাশ করছেন আল্লাহ তাআলা, মানুষকে মাফ করতেছেন। সালে সুতোয় কথা কথা মাফ করে দিচ্ছেন। এক লোক তারে ডাকছে, এদিকে আসো, তোমার হিসাব দাও। ও লোক তো নিজের হিসাব নিজে জানে আমার কি আছে না আছে। ও সামনে এসে কয়, আল্লাহ আমার খাতা দেওয়ার দরকার নাই, তুমি যা করবা করি হইল।
কিচ্ছু নাই। আমার তো মনে আছে আমি ঈদের নামাজও পড়ি, আব্বার জানাজার দিন আমি বাগানে দাঁড়ায় বিড়ি খাইছি। এরকম কিছু নেককার সন্তান আছে না? আল্লাহ, আমি বাপের জানাজার দিনও নামাজ পড়ি নাই, বাগানে দাঁড়ায় বিড়ি খাইছে। আমার কিচ্ছু নাই, আকাম যা আছে কোনোটা বাদ দেই নেই। তোমার এনে মনে চালি বেচতে দাও, না চালি যা খুশি। আল্লাহ কয় এই জায়গা কুয়ারার জায়গা না, কিছু না থাকলে তোরা কিভাবে বেচতে দেবো? মাফ করবো, কেউ তো মাফ করার নিয়েতেই ইচ্ছা করে দাঁড়াইছে, তোরা দাঁড় করেছি। কিছুই যখন নাই, আল্লাহ পাক বেদার এটারে জাহান্নামে নিয়ে যা। ফেরেশতারা 10 করে টান দিয়ে পায়ে শিকল দিয়ে ফেলাইয়ে টানতে টানতে জাহান্নামের দিকে নেবে। এর ভিতরে নবী পাক তার দিক তাকায় দেখবে, নবী আলাইহিস সালাম বাম পাশে, হুজুরও চাইতেছে আমার কলেমা পড়া মুসলমান, কলেমা পড়া মুসলমান, কোনো আমল নাই, এর কারণে দোজখে যাচ্ছে। দেখি কোনো সুরত পাওয়া যায় নাকি। দেখে তার মুখে বেশ লম্বা দাড়ি, জীবনে ফকিরও চাইরে না পয়সা দেয়নি। এই লোক এই দাড়ি কিভাবে, এর মুখের দাড়ি, এর মুখের দাড়ি দেখে হুজুর সুযোগ পেয়ে আল্লাহ আল্লাহকে যখন ডাক দিয়েছে, আল্লাহ ফেরেশতা দাঁড়া যাইস না, আমার দোস্ত ডাক দিল কেন, কি যেন পাইছে। আল্লাহ বান্দা তোমার, তুমি দোজখে দিলে আমি ঠেকাইতে পারবো না, কিন্তু ওর মুখে যে আমার সুন্নতি দাড়ি, তো তোমার বান্দারে তুমি দোজখে দাও, দাড়ি কটা একটু খুলিয়ে রাখা যায়? আল্লাহ কয় না, দাড়ি তো খোলা যাবে না। কয় কেন? খুললে অসুবিধা কি, তুমি বললি তো খুলে ফেলবে। কয় না, তুমি মিথ্যেবাদী হয়ে যাবা। তুমি দুনিয়া হাদিস বলছো, যেভাবে তোমার জীবন হবে ওভাবে তোমার মরণ হবে, আর যেভাবে তোমার মরণ হবে ওভাবে হাসর হবে। ও দাড়ি নিয়ে জীবনযাপন করছে, আর কাজেই এখন দাড়ি নিয়ে মরছে, এই কাজেই হাসরের মাঠে ওর মুখ থেকে দাড়ি খোলা যাবে না। নবী পাক সুযোগ পাইছে, আল্লাহ তাই যদি হয় তাহলে তোমার বান্দা তুমি যেখানে দিবা, আমার সুন্নতি দাড়ি যেন জাহান্নামের আগুনের মধ্যে না দেখি। আল্লাহর তো কথা, দাড়ির থেকে মুখ, মুখের থেকে দাড়ি আলাদা করবে না। সাথে সাথে আল্লাহ পাক বলবেন, এই ফেরেশতারা, এই শুধুমাত্র দাড়ির ওসিলায় বাদদিল সাইয়্যাতি হাসানাত, ওর জীবনের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাই দাও, সব গুনাহ নেকি দিয়ে পাল্টাই দাও। রহমতে হক বাহানা মিডিয়াত, আল্লাহর রহমতে বাহানা খুঁজবে। দুইজনে ডেকে বলে তোরা দুইজনে দিকে হিসাব দিয়ে যা। এই দুইজনে ডাইকে হিসাব নিয়ে দেয় যে ওকে আমল নামায় কিচ্ছু নাই, এরকম 0 + 0 = 0, কিচ্ছু নেই। যা দুটো দোজখে যা। বলার সাথে সাথে একজন দৌড় মারছে দোজখে, আর একজন দাঁড়ায় রয়েছে, যায় না। যে দৌড় মারছে দোজখের দিকে, আল্লাহ ফেরেশতাকে ঠেকা ফিরে নিয়েছে। দোজখ কি শ্বশুর বাড়ি? কোয়ার সাথে সাথে লাভ দিয়ে দৌড় দিয়েছ, জানিস দোজখে কি আছে? কয় যে আল্লাহ না দেই নেই, তবে তো এমন বুঝতেছি যে দোজখে সব তাই আছে, তা বুঝে শুনে দৌড় দিলি কে? কয় আল্লাহ দুনিয়ায় তোমার একটা হুকুমও পালন করি নেই, এই হাসরের মাঠে একটা হুকুম করছো, মনে মনে আশা যে দেখে এইটা পালন করলে, এই হুকুমটা মানলে তোমার একটু রহমত আর দয়া আমার পর আসতে পারে, এই জন্যই বলার সাথে সাথে দেরি করি নে দৌড় মারছি। আল্লাহ কায়া ফেরেশতারা, আমার বান্দা আমার রহমতের আশা করছে, এই আশায় তার সমস্ত গুনাহ নেকি দ্বারা পাল্টাই দাও। এ লোক তো বাইসে গেছে এই কয়ে, যেটা যাই নেই, যারে হুকুম করছে জাতি সে যাই নেই, সে কি কবে? এই গাইডিও দুনিয়ায় একটা কথা মানি না, নামাজ পড়তে করছে, রোজা রাখতে করছে, কিছু করিস নি। আর এই জায়গায় সে কলম দোজখে জাতি তাবে হয় দাঁড়ায় চাই, তুই যাস নি কে? কয় যে আল্লাহ তোমার রহমতের আশায় তাকায় রয়েছি, দেখি তুমি একবার বলছো যা, আর একবার বলো নাকি যে যাওয়া লাগবে না, সেই আশায় চাই রয়েছি। আল্লাহ কায়া ফেরেশতারা, আমার বান্দা রহমতের আশায় তাকায় আছে, যা ওরও সব গুনাহ মাফ করে দিলাম, ওর গুনাহগুলো নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বাহানা খুঁজবে, অনেক অনেক বাহানা খুঁজবে। তার ভিতরে দোস্ত আমার যুবকরা, দাড়ি রাখো, দাড়ির মধ্যে বরকত আছে। পুরুষের শান দাড়ি, নারীদের শান বড় চুল, কথা বলেন ঠিক না? পুরুষের সৌরভ দাড়ির ভিতরে, পুরুষের দাড়ি রাখলেই তারা পুরুষ বলে মনে হয়, দেখার একটা সৌন্দর্য আছে। আল্লাহু আকবার। আর নারীদের শান চুল। মহিলা, দিনদার মহিলা, স্বামী একজন অফিসার, দাড়ি রাখে না। এখন মহিলা দিনদারির কারণে সদস্য বুঝলে সব বাংলা ব্যস্ত যেটার পরছে, দিনদার স্বামীরে বুঝাইছে যে দেখেন আপনি দাড়ি রাখেন, দাড়ি রাখেন। আসলে তো দাড়ির মধ্যে ভালো, দেখেন এই যে দাড়ি যাদের আছে আজকে দেখেন কি সুন্দর স্প্রিং করে না ফোম, এই দাড়ি চকের মুখের সাথে লাগালে সেও কুচি হবে। আর দাড়ি কাটার পরে একদিন পরে যে আগা বেরোয়, সেই মুখ দিয়ে যে জায়গা ডলা দেবেন ঝুলি যাবে না, সিরিজ কাগজের মতো। স্ত্রী কোন কারণে মোটামুটি কইছে আপনি দাড়ি রাখেন, আর উনি অফিসার মানুষ দাড়ি রাখবে না। কয় যে দেখো তুমি আমার দাড়ি নিয়ে নাক গালাবা না, দাড়ি আমার ব্যাপার, আমি পুরুষ মানুষ, এটা আমার ব্যাপার, তুমি আমার দাড়ি নিয়ে করে মোটে নাক গালাবা না। আর ফার্দার কথা বলে বিপদ আছে। মহিলা থামিয়ে গেছে, ঠিক আছে তাই যার যার ব্যাপার তার কাছে, এ নিয়ে তোর নাক গালানো ঠিক না। উনি অফিসে চলে গেছে, মহিলা মাথায় শ্যাম্পু নিয়ে রিজার নিয়ে আয়নার সামনে যাইয়ে পুরো মাথা চাইছিয়ে টাক বানাইয়ে সর্ষের তেল মাইয়ে বিকেলবেলা উঠোনের মাঝখানে চেয়ার বাইতে গোসাই বসে রয়েছে।
উনি অফিসে চাইছে দেয় যে রাগ মুখ দিয়ে তো বুঝতেছে, কিন্তু মাথায় চুল নাই। কি ব্যাপার তোমার চুল কো? তুমি চুল নিয়ে নাক জ্বালাবা না, এটা আমার ব্যাপার। দাড়ি তোমার ব্যাপার, চুল আমার ব্যাপার। আমার চুল কাটছি রাখবো সেটা আমার ব্যাপার। একে ধাক্কায় সোজা কয় তওবা করলাম। পুরুষের মুখে দাড়ি কাটলে যত খারাপ দেওয়া যায়, মহিলার মাথা চাইছি ফেললি তাই 1000 গুণ খারাপ দেওয়া যায় না? তা কি বোর মতো মনে হয় নাকি? গণেশের মতো মনে হয়। কয় তওবা করলাম, আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না। ও দোস্ত, দাড়ি রাখার ভিতরে সম্মান, দাড়ি না রাখার ভিতরে অসম্মান, ঠিক না? বড় ভাইয়ের বয়স 50, দাড়ি কাটি কুটি একেবারে ইয়াং যুবক, প্যান্ট শার্ট লাগাইয়া ইয়াং যুবক হয়েছে, বয়স 50। ছোট ভাইয়ের বয়স 25, মাদ্রাসায় পড়ে হুজুর আলেম, এর গাল ভরে দাঁড়িয়ে রাখছে। দুই ভাই একসাথে দোকানে যাবেন, দেখবেন দোকানদারের কাছে আচরণ কি পান। বড় ভাই রে ছোট মনে করিয়ে দোকানদার কয়, এ ছেলেরা নেমে দাঁড়াও, ছোটরা নেমে দাঁড়াও। ছোট ভাইরে কয়, কাকা আপনি এখানে বসেন। চোখের সামনে দাঁড়াইয়া দাড়ি না থাকার কারণে বেইজ্জতির দোকানের থেকে নামাই দিয়েছে, আর দাড়ি থাকার কারণে দোকানদার নিজে চেয়ারেতে উঠিয়ে চেয়ারে বসতে দিতেছে। দুনিয়ায় যেরকম সম্মানের পার্থক্য, আখেরাতে এরকম বেশ কম পাবেন। ইত্তাকিল মাহারেম, কথা লম্বা হয়ে যাচ্ছে, দিকটা কান বেশি বাড়বো না। যত হারাম আছে আজ থেকে ছেড়ে দেব। রোজা ছেড়ে দেওয়া হালাল না হারাম? রোজা না রাখা তো হালাল ফরজ, না রাখা হারাম। না রাখা, নামাজ পড়া ফরজ, না পড়া হারাম, ঠিক না? যত হারাম আছে ছেড়ে দাও। এই পোশাক পরনের পোশাকটা এদিক তাকান, এই টাকনু শুয়ে পোশাক পরা হারাম। হুজুর বলেন, মানজারা এজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহি ইলাইহি ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি টাকনু শুয়ে পোশাক পরবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার দিকে ফিরে তাকাবে না। এটা হলো পুরুষের। আর নারীদের যদি টাকনু বেরোয় থাকে, তাহলে ওই নারীর দিকে তাকাবে না। দেখেন কি পরিমাণ উল্টে গেছে। পশ্চিমেদের দেখেন, পশ্চিমে মেয়েদেরকে দেখেন, আর তাই বাংলাদেশেও চলে আসতেছে আল্লাহর ফজলে। হ্যাঁ, মেয়েরা পরে খাটো পোশাক, আর পুরুষরা পরছে টাকনুর নিচে দিয়ে যাইয়ে স্যান্ডেলের নায়ের দাঁড়িয়ে বার হয়ে চলে গেছে প্যান্ট, ঠিক কিনা? নিচে যত জ্বলছে উপরে তত খুলছে। গেঞ্জি একটা পরছে আর প্যান্ট, মুখ সমান, দাঁড়ালি মুখ সমান। যখনই বসে গেঞ্জিটা এইদিক টান খেয়ে চলে আসে, প্যান্টটা ওই দিক চলে যায়, ফাঁসাইতে 1 বিঘেত বার হয়ে যায়। মার সামনে, বুনির সামনে, বাপের সামনে, ভাইয়ের সামনে, মেয়ের সামনে এইরকম প্যান্ট ফুরে বসে রয়েছে, পিছন দিয়ে শিয়ের মিয়ের যা আছে সব দেয়া যাচ্ছে। লজ্জা করে না? ভূমি আসে না? তুই কেমন মানুষ, কেমন বাপ, যুবতী মেয়ের সামনে নাবির নিচে লুঙ্গি পরিয়ে একেবারে বুড়ি ভাষায় দিয়ে দাঁড়ায় রয়েছে। শরীরের সমস্ত লোম আলাদা আলাদা স্থানে, আলাদা আলাদা নাম, আলাদা সম্মান। এই একই চুল, মাথায় থাকলে চুল, একটু নিচে আসলি বুরু, এখানে আসলি মোষ, মুখে আসলি দাড়ি, বুকে আসলি ক্যাশ, বগলে গেলি বগল, নিচে গেলি অন্য নাম। কথা কন ঠিক না? চুল কয়টা খুলে দিয়ে ঘুরি, কোনোদিন লজ্জা করে না। দাড়িগুলো রাখতে পারলে আরও সম্মান বেশি হয়। মোষ কয়টা কাটতে পারলে তার ভিতরে গুরুগুলো সুন্দরভাবে থাকলে কত সুন্দর। বুকের ক্যাশ দেখালেও লজ্জা হয় না। নাভির নিচের পশমগুলোকে আল্লাহ তাআলা লজ্জার পশম বানাইছে। এটা নাভির নিচেরটা ঢাকা থাকবে এবং তার সময় মতো কেটে ফেলতে হবে। আর নাভির নিচে লুঙ্গি নামাই দিয়ে সেই লজ্জার লোমগুলো মেয়ের সামনে, শাউরির সামনে, বুনির সামনে, মার সামনে পেট বসাই দিয়ে ঘুরিয়ে বেড়ায়। আল্লাহ ফেরেশতাকে কর বিলাডার ফাটায় ফেলাই দিয়ে লাথইয়া, ফুটবলের মতো একটা লাথি মার। এটা হালাল না হারাম? হালাল না হারাম? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আইলটালা হারাম, জাল দলিল হারাম, মিথ্যে সাক্ষী হারাম, মিথ্যে মামলা হারাম, পুরুষরা টাকনু সে কাপড় পরা হারাম, নারীরা শরীরের অঙ্গ বের করে পরপুরুষের সামনে যাওয়া হারাম। যতগুলো হারাম আছে ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচাইতে বড় আবেদ। 2 নম্বর মনে আছে নাকি আবু হুরায়রার 5 ওয়াজ? 2 নম্বর ওয়াজ হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। যদি তুমি দুনিয়ায় সবচাইতে বড় লোক হইতে চাও, সবচেয়ে বড় ধনী হইতে চাও, এই সবচেয়ে বড় ধনী হইতে চাও, কে ধনী হতে চান আর না চান আমি জানি না। ভাইজানের অলিউল্লাহ সাহেবের, ওনাকে আল্লাহ তাআলা পয়সা দিয়েছে, এলাকায় উনি পয়সার হক গরিবদের মধ্যে আদায় করে কি করে না? জাকাত দেয়, স্বাভাবিকভাবে দান করে। মানুষের বিবাহ সাথী, মেয়ে বিবাহের সময় যদি ঠেকে যায় উনি টাকা দেয় কি দেয় না? আজকে দেখেন সারাদিন ব্যাপী আপনাদের মেহমানদারি করতেছে, কত সুন্দর মাদ্রাসা করে দিয়েছে আল্লাহর রহমতে। এই পয়সা থাকলে এগুলো করা যায়। আপনারা ধনী হতে চান আর না চান, আমি নিজে আল্লাহর কাছে ধনী হইতে চাই। আল্লাহ যদি আমারে পর্যাপ্ত টাকা দিত, আমি আমার মাদ্রাসাটা সুন্দর করে করতাম। আমার মাদ্রাসার মসজিদের ছাত্র ধরে না, নামাজ পড়তে বাইরে 2 কাতার চলে যায়, শোয়ার জায়গা পাইতেছে না, মসজিদের মধ্যে শুইতে হয়। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি যদি আমার টাকা দিতে পরানপুরে একটা বড় মাদ্রাসা করতাম, গহরডাঙ্গা মাদ্রাসায় দান করতাম, শামসুল হক সাহেবের মাদ্রাসায়
দিতাম। পয়সা থাকলে তো দান করা যায়, কাজেই ধনী হওয়া সকলেরই জরুরি, ধনী হওয়ার দরকার আছে। আল্লাহ নবী কয় তুমি যদি সবচেয়ে বড় ধনী হতে চাও, এই সবচেয়ে বড় ধনী হতে চাও, তাহলে একটা আমল করলে সবচেয়ে বড় ধনী হবেন সবাই হবেন। সবচেয়ে বড় ধনী হওয়ার জন্য একটা আমল করবেন তো ইনশাআল্লাহ, সেটা হলো ওয়ারদা বিমা কসাম আল্লাহু লাকা, আল্লাহ যা দেশে তার উপরে সন্তুষ্ট থাও। তোমার একখান ব্যান আছে আলহামদুলিল্লাহ, তোমার একখান কাশি আছে পরের বইতে দান কাটতে পারো আলহামদুলিল্লাহ, তাহলে তুমি বড় ধনী। নইলে সারা দুনিয়ার মালিক বানায় দিলিও জীবনে কোনোদিন ধনী হতে পারবা। এক বড় লোক, পরিচিত এক বড় লোকের কাছে এই মাহফিলের সময় তো বহুত বড় লোকের সাথে সাক্ষাৎ হয়। রমজান মাসে খুঁজি যে কোন কোন বড় লোকের বাড়িতে মাহফিল করছে, যেই কটা জাকাত পাকাত দেয় নাকি। এক বড় লোকের কাছে গেছি, গিয়ে বললাম ভাইজান আল্লাহ তো কম দেই নেই, আমার মাদ্রাসায় কিছু দেন। কয় যে হুজুর কিচ্ছু নাই। আমি বলে এইবার দিয়ে শুনলাম যে এই করছেন, কহা ওই তো এই যে গাজীপুর 10 বিঘে জমি রেখে ওইখানে 4টে গার্মেন্টস করছি 7 তলা করিয়া, পরে ছেলে মেয়েকে চাপে 20 খান পরিবহন নামানো লাগলো, আবার এসি গাড়ি 2 খান ইন্ডিয়া যায়, আর 20 খান ওই কাভার ভ্যান বানানো লাগছে, 4টে এলপিজি পাম্প করছি, কিছু শেষ। এমনভাবে কয় ওরে 10 টাকা দিলি মনে হয় নেয়, এ জীবনেও দিতে পারবে কিছু। কতক্ষণ আপনারা কেমন আছেন বলেন তো, যে হালাতে আছেন